হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। সামনেই যেহেতু আরআরবি গ্রুপ ডি এক্সাম আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখেছিলাম এনটিপিসি বা যে কোনো আরআরবি যে এক্সামগুলো হয়েছে রিসেন্টলি, সেখানে কিন্তু 2025 সালের 2025-এর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। তো আমি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমি রিভাইজ করিয়ে দেব পরীক্ষার আগে পর্যন্ত। তো প্রত্যেক দিন খুব কম টাইমের মধ্যে, এটা কিন্তু কুইক রিভিশন সিরিজ হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু সেইভাবে বোঝানোর যে একটা টাইম নিয়ে সেটা কিন্তু হবে না। এখানে জাস্ট রিভিশন পারপাসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে আমি সেগুলোই কিন্তু এখানে তুলে ধরেছি। এটা পার্ট 1, এভাবে কিন্তু ক্লাস চলবে। আমি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমি 2025 থেকে 2026 পর্যন্ত পুরো আমি কমপ্লিট করিয়ে দেবো। তো প্রথমেই শুরু করা যাক। কি বলেছে, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2025? তাহলে নিউ দিল্লিতে যে ওয়ার্ল্ড বুক ফেয়ার 2025 হয়েছিল, তার থিম কি ছিল? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ বিটিং রিট্রিট সেরিমনি, যেটা বিজয় চৌকে হয়েছিল নিউ দিল্লিতে 29 জানুয়ারি 2025? সেটা কি হয়েছিল, কিসের জন্য হয়েছিল, পারপাসটা কি ছিল? বিটিং রিট্রিট সেরিমনির টু মার্ক দ্য এন্ড অফ দ্য রিপাবলিক ডে সেলিব্রেশন। রিপাবলিক ডে যে সেলিব্রেশন হয়েছিল সেই দিনটাকে শেষ করার জন্য এই বিটিং রিট্রিট সেরেমনিটা হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য থিম অফ উত্তর প্রদেশ ট্যাবিউ দ্যাট won the Best Taboo Award at the Republic Day Parade 2025? তাহলে রিপাবলিক ডে প্যারেডে 2025 এর বেস্ট ট্যাবু অ্যাওয়ার্ড কে জিতেছে? উত্তরপ্রদেশ জিতেছে। আর থিম কি ছিল? মহাকুম্ভ 2025, স্বর্ণিম ভারত, বিরাসত और विकास। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ 38th, what is the theme of 38th National Games inaugurated by Prime Minister Narendra Modi in Dehradun? থিমটা কি ছিল? গ্রিন গেমস। ঠিক আছে, 38th ন্যাশনাল গেমস যেটা হয়েছিল, তার যেটা দেহরাদুনে হয়েছিল, এটাও কিন্তু পরীক্ষায় আসবে। 38th ন্যাশনাল গেমস কোথায় হয়েছিল? দেহরাদুনে হয়েছিল। থিম কি ছিল? গ্রিন গেমস ছিল। হু হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফি ফর আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024? কে না? জসপ্রীত বুমরা। যত পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পরীক্ষায় আসছে, একদম লেটেস্ট কিন্তু পরীক্ষায় আসেনি, যেটা রিসেন্টলি যে এক্সাম হয়ে গেল এনটিপিসির, সেখানেও কিন্তু আমরা তাই দেখতে পেয়েছি। আমার একটা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও করে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু বহু কমন এসেছিল পরীক্ষাতে। নেক্সট, হু হ্যাজ বিন ক্রাউন্ড দ্য আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার ফর পারফরমেন্স 2024? স্মৃতি মান্ধানা। ঠিক আছে, হু ওয়াজ অনার্ড with the পদ্মশ্রী in 2025 for transforming apple cultivation in India? তাহলে পদ্মশ্রী পেয়েছেন 2025 সালে অ্যাপেল কাল্টিভেশনের যেটা বৃহত্তম ট্রান্সফরমেশন আনা হয়েছে তার জন্য। তার নাম কি? হরিবন শর্মা। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস, আমার চ্যানেলে কিন্তু অনেক মক টেস্ট টাইপের বা জিকে জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এই ধরনের কিন্তু করে দেওয়া আছে, যেগুলো তোমরা অবশ্যই দেখে যেও। ওগুলো কিন্তু প্রত্যেকটা অল ইন্ডিয়া এক্সামে যে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো কিন্তু ওখানেই কিন্তু করানো আছে। শুধু যে কোশ্চেনের সঙ্গে আনসার বলে দেওয়া আছে সেটা কিন্তু নয়, তার সঙ্গে প্রচুর এক্সট্রা টপিক ওখানে আলোচনা করা হয়েছে, যেগুলো কিন্তু পরবর্তী এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। নেক্সট, হু ওয়াজ নেমড দ্য আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার? কে হয়েছে? জসপ্রীত বুমরা 2024 সালে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, which former চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিসিভড দ্য পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড? তাহলে কোন ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন? তিনি হচ্ছেন জগদীশ সিং কেহর। নেক্সট হচ্ছে, হু হ্যাজ ওন দ্য 9th জহর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট ইন মালয়েশিয়া 2025? জহর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট কে জিতেছেন? ইনিয়ান পানির সেলভম। ঠিক আছে, আচ্ছা, 76th যে রিপাবলিক ডে প্যারেড হয়েছে, এই বছর আমরা 76 ছিল 2025-এরটা, 2025 সালে যেটা রিপাবলিক ডে ছিল সেটা 76th রিপাবলিক ডে ছিল। তার থিম কি ছিল? স্বর্ণিম ভারত, বিকাশ, বিরাসত और বিকাশ। আমি কিন্তু এখানে 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি, 2026 এখনো আমি আসিনি। আমি যখন আসবো আমি ঠিক বলে দেবো, ঠিক আছে? আমি পুরো 1 ইয়ার যেহেতু আমি ডিভিশন করাবো, তা সেই অনুযায়ী আমি কিন্তু করাচ্ছি।
আচ্ছা, নেক্সট, দ্য 10th অ্যানিভার্সারি অফ হুইচ গভর্নমেন্ট স্কিম ওয়াজ সেলিব্রেটেড অন 22 জানুয়ারি 2025। তাহলে 10th অ্যানিভার্সারি কোনটা হয়েছে না, বেটি বাঁচাও বেটি পড়াও, এটা 10 বছর পালন হয়েছে 2025 সালে। What was the sex ratio at birth in India as per the data from 2023 to 24 under the বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম? কত সেক্স রেশিও ছিল? 930, 930 ছিল। ঠিক আছে, প্রত্যেক 1000 জন পুরুষ মানে ছেলে বাচ্চার মধ্যে 930 জন হচ্ছে মেয়ে। হু অ্যাপয়েন্টেড দ্য নিউট্রাল এক্সপার্ট to resolve the dispute between India and Pakistan over the Kishan-Ganga and the Ratel hydroelectric project? তাহলে ওই কিষানগঙ্গা র্যাটেল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এই দুটো নিয়ে কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল। আচ্ছা, এই দুটোই আছে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। তার জন্য একটা নিউট্রাল এক্সপার্টকে এখানে যাতে এই ডিসপিউটটাকে মেটানো হয়ে যায় তার জন্য নিউট্রাল এক্সপার্টকে এখানে হায়ার করা হয়েছে। তো কে এই অ্যাপয়েন্ট করেছে? ওয়ার্ল্ড ব্যাংক থেকে এটা অ্যাপয়েন্ট করা হয়েছে যাতে এই ডিসপিউটটা কিন্তু সলভ করা যায়। নেক্সট, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার কে, যিনি অ্যানাউন্স করেছেন দ্য অ্যাপ্রুভাল অফ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ম্যানুয়াল ইন জানুয়ারি 2025। তাহলে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার হন কে? পুষ্কর সিং ধামি। Which country won both the women's and men's final at the Kho-Kho World Cup 2025? সেটা কে না, ইন্ডিয়া। Who was the captain of India women's Kho-Kho team during the Kho-Kho World Cup? Kho-Kho World Cup এ সময় যখন ইন্ডিয়া জিতলো তাহলে খোখো টিমের ক্যাপ্টেন কে ছিল? প্রিয়াঙ্কা ইংলে। What is the name of the major mission under which India achieved its first space docking? কি হবে না, স্প্যাডেক্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড আমাদের পড়ে যেতে হবে কে কি অ্যাওয়ার্ড পেয়েছে। সেটা হচ্ছে ডি গুকেশ, যিনি পেয়েছেন হচ্ছে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নের জন্য। মানু ভাকার অলিম্পিক ডবল মেডেলিস্ট। হরমনপ্রীত সিং, ইনি হচ্ছেন আমাদের ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন। আর হচ্ছে প্রবীণ কুমার, ইনি হচ্ছেন প্যারা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। এনারা প্রত্যেকেই কিন্তু 2024 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন। নামগুলো মনে রাখতে হবে, ডি গুকেশ, মানু ভাকার, হরমনপ্রীত সিং অ্যান্ড হচ্ছে প্রবীণ কুমার। Next, which Indian startup supported by Google launched the Firefly constellation in January 2025, consisting of 6 satellites and making its world's highest resolution commercial hyperspectral imaging constellation? কি হবে না, পিক্সেল স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টার্টআপ। আচ্ছা, এই পর্যন্তই। আবার কালকে তাহলে আমি আবার বাকিগুলো আমি করাবো। ঠিক আছে, এখানে কিন্তু কুইক রিভিশন সিরিজ হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে যাতে একটা রিভিশন হয়ে যায় সেই জন্য কিন্তু করা হয়েছে। এখানে কোনো এক্সট্রা টাইম নষ্ট করব না, কারণ সামনে যেহেতু এক্সাম আছে সেই জন্য টাইম নষ্ট আমি করবো না।